জাতিসংঘের মানবতা বিষয়ক কর্মকর্তারা এবং জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বৃহস্পতিবার কেং শুয়াং বলেন, চীন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সমস্ত হামলার নিন্দা করে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার নামে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করা যাবে না এবং গাজা উপত্যকা ও পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী নৃশংসতা চলতে পারে না। কেং বলেন, 10 মাসেরও বেশি আগে গাজা সংঘাতের পর থেকে 40,000-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং একটি নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, ইসরায়েল তার দমন ও মানবিক সংস্থার উপর বিধিনিষেধ বৃদ্ধি অব্যাহত রেখেছে, ঘন ঘন জ্বালানি ও অন্যান্য সরবরাহ পরিবহনে অস্বীকার করেছে, যা গাজায় মানবিক সহায়তা ব্যবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। চীন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানকে সমর্থন করে এবং গাজায় মানবিক সংকটের আরও অবনতি এড়াতে পোলিও টিকা দেওয়ার জন্য নিরাপত্তা ও সুবিধা প্রদানের জন্য ইসরায়েলকে আহ্বান জানায়। জাতিসংঘের মানবিক বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল জয়েস মসুয়া বৈঠকে বলেন, গেল সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা জারি করা উচ্ছেদ আদেশের কারণে এই অঞ্চলে কয়েকটি অফিসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইনের নিয়ম লঙ্ঘন করেছে। বৈঠকে অনেক দেশের প্রতিনিধিরা মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির একটি মানবিক গাড়িতে ইসরায়েলের হামলার নিন্দা করেছেন এবং জাতিসংঘের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন। ফারুক হোসেন, RTV।